হ্যালো এভরিওয়ান, আমি রাশেদুজ্জামান সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখতে চলেছি কিভাবে ইন্টারনেট আসলে কাজ করে থাকে। সো ইন্টারনেট জিনিসটা আসলে কি? অনেকে মনে করে থাকে ইন্টারনেট হচ্ছে মেঘের মতো আকাশে ঘোরাফেরা করে, জটিল কোনো একটা বিষয়। কিন্তু বিষয়টা আসলে মোটেই সেরকম না। ইন্টারনেট হচ্ছে মূলত লম্বা একটা তার, এবং এমন একটা তার যেটা আসলে বিভিন্ন কম্পিউটারকে একে অপরের সাথে সংযুক্ত করতে সহায়তা করে থাকে। মনে করা যাক একটা কম্পিউটার আছে লন্ডনে এবং আরেকটি আছে সিয়াটলে। তো ইন্টারনেট মূলত এই দুইটি কম্পিউটারকে একে অপরের সাথে সংযুক্ত করে এবং একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে সার্বক্ষণিক সহায়তা করে থাকে। এবং এই কম্পিউটারগুলোর মধ্যে কিছু সংখ্যক কম্পিউটার থাকে যেটা একটা বিশেষ ধরনের সুবিধা প্রোভাইড করে, যেটা মূলত সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং বিভিন্ন তথ্য সেখান থেকে সরবরাহ করে থাকে। এটাকে মূলত বলা হয় সার্ভার। এবং অন্য যে কোনো কম্পিউটার যেটা মূলত একজন ব্যবহারকারী ব্যবহার করে থাকে সেটাকে বলা হয় ক্লায়েন্ট। একটা ওয়েব সার্ভার মূলত একটা বিশাল লাইব্রেরির মতো, যেটা 24/7 খোলা থাকে এবং আমরা যে কোনো সময় সেই লাইব্রেরি ভিজিট করে আমাদের প্রয়োজনীয় তথ্য দেখে আসতে পারি। এখন চিন্তা করুন যে আপনি একটি বিশাল লাইব্রেরিতে আছেন, তাহলে আপনার প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়াটা আসলে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে, কারণ এখানে এত এত তথ্য থাকবে যেটা খুঁজে পাওয়া আমাদের জন্য অনেকটাই কঠিন। তাহলে এই সমস্যাটি আসলে ইন্টারনেট কিভাবে সমাধান করে থাকে? তো মনে করুন আপনি আপনার বাসায় বসে আছেন এবং আপনি google.com-এ হোম পেজে যেতে চান। যখন আপনি google.com লিখে সার্চ করবেন, তখন আসলে পর্দার পেছনে যে জিনিসটি হয়, আপনার ক্লায়েন্ট কম্পিউটার থেকে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে একটি মেসেজ পাঠানো হয়। সো এটা মূলত আমাদের ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্ক, যেটা আমাদেরকে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে সহায়তা করে থাকে, সেটি। সো এটি পরবর্তীতে ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেমে একটি সংকেত পাঠায়। সো ডিএনএস সার্ভারটা হচ্ছে মূলত একটা বিশাল ফোন বুকের মতো, যেটা মূলত আমাদের সকল ফোন বা কম্পিউটার যেটা থেকে আমরা ব্রাউজ করছি সেটিকে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সংযুক্ত করে থাকে। সো আইপি অ্যাড্রেসটা মূলত একটা পোস্টাল কোডের মতো, যেটা আসলে আমাদের কম্পিউটারকে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার প্রোভাইড করার মাধ্যমে আমাদের অবস্থানটাকে সুনিশ্চিত করে থাকে। এবং আমরা যে তথ্যটি পেতে যাচ্ছি সেটা আমাদের কাছে পুনরায় ফিরিয়ে আনতে সহায়তা করে থাকে। সো মূলত আমরা যখন google.com লিখে সার্চ করব, তখন সেটি আমাদের ক্লায়েন্ট থেকে একটি সার্ভারে যাবে এবং পরবর্তীতে সার্ভার থেকে সেই তথ্যটি আমাদের ক্লায়েন্ট বা আমাদের নিজস্ব কম্পিউটারে ফিরিয়ে আনতে সহায়তা করে থাকবে। আমরা চাইলে কিন্তু nslookup.io এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস খুব সহজেই দেখে নিতে পারি। যেমন যে আমরা এখানে google.com সার্চ করার পরে আমরা গুগলের আইপি অ্যাড্রেসটি পেয়ে গেলাম। আমরা আইপি অ্যাড্রেসটি ব্রাউজারে সার্চ করার পরে আমরা সরাসরি গুগল হোম পেজে যেতে পারবো। তাই আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে ইন্টারনেট হচ্ছে মূলত একটা লম্বা তার, যেটা মূলত আমাদের কম্পিউটারগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করে থাকে। সো এটা কিন্তু আসলে অনেক মজার একটা বিষয়। মূলত আমাদের ইন্টারনেটের কেবলগুলি আমাদের সমুদ্রের তলদেশ দিয়ে একটা মহাদেশের সাথে আরেকটা মহাদেশের মধ্যে সংযুক্ত। আমরা যদি সাবমেরিন কেবল ম্যাপ.com-এ যাই, তাহলে আমরা মূলত দেখতে পাবো আমাদের সাবমেরিন কেবলের মাধ্যমে কিভাবে আসলে আমরা ইন্টারনেট সুবিধা পেয়ে থাকি। তো এটা আসলে অনেক মোটা তারের মাধ্যমে, যেটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের সাথে সংযোগটা প্রোভাইড করে থাকে। এটি হচ্ছে সাবমেরিন কেবলের একটি ক্রস সেকশন, যেটা আসলে একটি মডার্ন টেকনোলজির বিস্ময়কর সৃষ্টি। তো আমরা যখন আসলে আমাদের ব্রাউজারে কোনো কিছু সার্চ করছি, তখন এই সাবমেরিন কেবলের মাধ্যমে
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত গতিতে আমরা তথ্য আদান প্রদান করছি। সো এই সেম টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী লেকচারগুলোতে ওয়েব অ্যাপ এবং ওয়েবসাইট তৈরির মাধ্যমে আমাদের তথ্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রেরণ করতে চলেছি। এবং তার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে মূলত একটি ওয়েবসাইট কিভাবে কাজ করে থাকে। সো চলুন আমরা আমাদের পরবর্তী লেকচারে ওয়েবসাইট কী এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে জেনে নিই। ধন্যবাদ।